আসসালামু আলাইকুম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ গ্লোবাল পলিটিক্সের সবচেয়ে হট ইস্যু। তো আমরা জানি যে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় বা রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে। এর প্রেক্ষিতে গ্লোবাল পলিটিক্সে একটা চেঞ্জ আসে এবং সেটির ইম্প্যাক্ট রিজিওনাল অ্যাসপেক্টে এবং গ্লোবাল অ্যাসপেক্টে, ইভেন বাংলাদেশের অ্যাসপেক্টেও আমরা লক্ষ্য করি। এবং রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করবার প্রেক্ষিতে আমেরিকা সহ তার যে ওয়েস্টার্ন অ্যালাই যে আছে যারা, তাদের সাথে রাশিয়ার একটি বাইলেটারাল বা মাল্টিলেটারাল যে সম্পর্ক, সে সম্পর্কের যথেষ্ট অবনতি হয়। এবং এই প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা রাষ্ট্রগুলো একজোট হয়ে রাশিয়ার উপরে বিভিন্ন রকম স্যাংশন ইম্পোজ করে। তো এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যেহেতু 2022 সাল থেকে শুরু হয়েছে, আজকে 2024 সাল, অর্থাৎ অলমোস্ট 2 ইয়ার্স প্লাস এই যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে ইম্প্যাক্ট, এটি সম্পর্কে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় ভাইভাতে প্রশ্ন করা হয়, লিখিততে প্রশ্ন করা হয়েছে, এবং আমার যারা বিসিএসের ভাইবার স্টুডেন্ট তাদের প্রচুর প্রশ্ন করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে। ইভেন যেহেতু এই যুদ্ধটি এখনও চলমান, এই যুদ্ধটির শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আমরা কেউ অনুমান করতে পারছি না। কাজেই আগামীতে যারা ভাইবা বোর্ড ফেস করবেন বিসিএসের, 44তম বিসিএসের, 45তম বিসিএসের, তাদেরকে হয়তো এখান থেকে প্রশ্নটি করবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার কিয়ার স্টারমারের একটি পরোক্ষ যে দ্বন্দ্ব, সেটি দৃশ্যমান হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে সম্প্রতি রাশিয়া ব্রিটেনের 6 জন রাষ্ট্রদূতকে বা 6 জন কূটনীতিককে বহিষ্কার করেছে। এতে করে রাশিয়ার সাথে ব্রিটেনের যে সম্পর্ক, এই সম্পর্ক চরম অবনতি হয়েছে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার কিয়ার স্টারমার অলরেডি রাশিয়ার বিরুদ্ধে এক ধরনের পরোক্ষ একটা অ্যাকশনে যাচ্ছে। এবং সেই অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা করবে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়ে বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রোভাইড করে সহযোগিতা করবে, যাতে করে ইউক্রেন থেকে রাশিয়াকে আক্রমণ করতে পারে। এবং এতে করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এবং তাদের যারা পশ্চিমা মিত্র তাদেরকে অনেকটা সতর্ক করে দিয়েছে, যদি এরকম হয় তাহলে পশ্চিমাদের চরম পরিণতি ভোগ করতে হবে। এখন এই যুদ্ধে তাহলে শেষ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যদিও আমরা জানি আগামী নভেম্বরে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে একটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে অলরেডি আমরা জেনেছি সাবেক প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, এই দুজন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। এবং কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির একটা পররাষ্ট্র নীতি থাকে, ডোমেস্টিক নীতি থাকে, আবার রিপাবলিকানদের একটা ডোমেস্টিক নীতি থাকে, পররাষ্ট্র নীতি থাকে। তো আমরা জানি না যে ট্রাম্প ক্ষমতা আসবে নাকি কমলা হ্যারিস ক্ষমতায় আসবে। যদি কমলা হ্যারিস ক্ষমতায় আসে তাহলে হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক ধরনের প্রভাব আমরা লক্ষ্য করব বা এই যুদ্ধের গতিপথ হয়তো একদিকে যাবে। আর যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে এই যুদ্ধের গতিপথ হয়তো আরেক দিকে যাবে। যেহেতু এই যুদ্ধটা ইউক্রেনের পক্ষে সবচেয়ে বেশি সহযোগিতা করছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তার নেতৃত্বে মূলত পশ্চিমা মিত্রগুলো তাকে সহযোগিতা করছে। এখন আলটিমেটলি কথা দাঁড়াচ্ছে যে আমেরিকার নির্বাচনের উপর নির্ভর করবে যে আগামীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাবে। আরেকটি কথা আমরা ইতিমধ্যে জেনেছি যে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নর্থ কোরিয়া স্টেট সফরে গিয়েছিলেন। সেখানে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার মিস্টার কিম জং উনের সাথে তিনি বাইলেটারাল বেশ কিছু চুক্তি করেছেন, বিশেষ করে কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তি করেছে। এবং দুটি দেশ বিশেষ করে নর্থ কোরিয়া রাশিয়াকে তার মিলিটারি উইপন্স প্রোভাইড করবে এবং বিশেষ করে এর মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যন্ত ইফেক্টিভ যে অস্ত্রগুলো রয়েছে নর্থ কোরিয়ার কাছে, সেগুলো রাশিয়াকে প্রোভাইড করবে এবং রাশিয়া এগুলো ইউক্রেনের এগেনিস্টে ব্যবহার করবে। যদি ব্যাপারটি সেটি দাঁড়ায় তাহলে রাশিয়া যদি নর্থ কোরিয়ার কাছ থেকে এই ধরনের অস্ত্র যদি সে পায় এবং ইরান রাশিয়ার একটি মধ্যপ্রাচ্যের একটি স্ট্র্যাটেজিক্যাল মিত্র, ইরানও তার কামিকাজি ড্রোন দিয়ে কিংবা আরও কিছু অস্ত্র দিয়ে যদি রাশিয়াকে সমর্থন অব্যাহত রাখে,
আর পশ্চিমা রাষ্ট্রগুলো যদি ইউক্রেনকে সমর্থন দিয়ে অব্যাহত রাখে অস্ত্র দিয়ে, তাহলে আলটিমেটলি রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, এই যুদ্ধের যে দীর্ঘমেয়াদী প্রভাব, এটি অত্যন্ত বিশ্ববাসীর জন্য ভয়ানক হবে। এবং আলটিমেটলি এই প্রভাবটি শুধু নিরাপত্তার দিক থেকে না, বরঞ্চ অর্থনীতি, তারপরে হচ্ছে পারমাণবিক যুদ্ধের একটি আশঙ্কা, সব দিক থেকে এই যুদ্ধের একটা প্রভাব আমরা লক্ষ্য করব। তো যদিও এই প্রশ্নটি আমার বিশেষ ভাইবা স্টুডেন্টকে করা হয়েছে যে রাশিয়া ইউক্রেন অ্যাটাক করেছে, আপনি কি মনে করেন এটি জাস্টিফাইড বা কতটা এটি জাস্টিফাইড, এমন প্রশ্ন করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফিউচার কী, বা আপনি কি মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, বা এই যুদ্ধের ভবিষ্যৎ কী, বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব কী। তো এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আলটিমেটলি ভাইবা বোর্ডে করা হয় এবং লিখিততে প্রশ্নগুলো করা হয়। তো আলটিমেটলি আজকে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, যে রাশিয়ার সাথে আমেরিকার যে সম্পর্ক, এটি যদি আমরা দেখি, বিশেষ করে 1922 সালে রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন গঠিত হবার পর থেকে রাশিয়ার সাথে বা সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা দেখেছি চরম মাত্রায় পৌঁছেছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যখন তাদের মধ্যে কোল্ড ওয়ার চলে এবং সোভিয়েত ইউনিয়ন কলাপস করার আগ মুহূর্ত পর্যন্ত আমেরিকার সাথে রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের এই যে কোল্ড ওয়ার চলাকালে তাদের মধ্যে বাইলেটারাল সম্পর্কটা অনেক খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তাদের মধ্যে একটা পরমাণু যুদ্ধের একটা আশঙ্কা তৈরি হয়েছিল, যদিও সেই যুদ্ধটি হয়নি। তো রাশিয়া এবং আমেরিকা বা সোভিয়েত এবং আমেরিকা, ফর্মার সোভিয়েত, দ্যাট মিনস ফর্মার সোভিয়েতকে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করছে রাশিয়া। তো রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু আইডিওলজিক্যাল, রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু এখানে ওয়ার্ল্ড ওয়াইড বলতে রাশিয়া এবং আমেরিকা একে অপরকে তাদের গ্লোবাল কম্পিটিটর মনে করে। বিশেষ করে জিওপলিটিক্সে খুব বেশি না, মিলিটারি উইপন্সের দিক থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে ডমিনেশন, এটাকে কেন্দ্র করে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। আমরা জানি আমেরিকার সাথে চীনের যে বাইলেটারাল সম্পর্ক, এটা বহু দিক থেকে, বিশেষ করে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে, আইডিওলজিক্যাল অ্যাসপেক্টে, ইভেন মিডল ইস্টে চীন তার প্রভাব বিস্তার করতে চায়, যেখানে আমেরিকার কিছু মিডল ইস্টে তার কিছু স্ট্র্যাটেজিক্যাল এবং কিছু ট্র্যাডিশনাল ফ্রেন্ড রাষ্ট্র রয়েছে। তো এখানে যেমন ইরানের সাথে আমেরিকার বাইলেটারাল সম্পর্ক খুব বেশি ভালো না, আবার ইরানের সাথে চীন তার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেশি মজবুত করছে। এরকম বিভিন্ন কারণে তাইওয়ান ইস্যুজ আছে, হংকং ইস্যুজ আছে, হিউম্যান রাইটস ইস্যুজ রয়েছে, তারপরে চীনের সাথে আমেরিকার যে আইডিওলজিক্যাল যে সম্পর্কগত যে কনফ্লিক্ট রয়েছে, সব মিলিয়ে রাশিয়া এবং চীন যদি তাদের ওন ইন্টারেস্ট বা ন্যাশনাল ইন্টারেস্টে যদি ইউনাইটেড হয় এবং নর্থ কোরিয়া যদি তাদেরকে সাপোর্ট দেয়, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যে দীর্ঘায়িত হবে। এবং আমরা জানি যে মিস্টার পুতিন, তিনি কিন্তু সোভিয়েত ইউনিয়নের সময় সোভিয়েতের যে ইম্পর্টেন্ট যে একটি স্মার্ট যে একটি ইন্টেলিজেন্স এজেন্সি কেজিবির একজন সিনিয়র অফিসার ছিলেন এবং কেউ বলে থাকেন তিনি চিফ ছিলেন। তো যাই হোক, সেই কেজিবির শীর্ষ কর্মকর্তা মিস্টার পুতিন, তিনি কিন্তু মানতে পারেননি 1991-এ সোভিয়েত ইউনিয়ন কলাপস করেছে এবং এর জন্য আমেরিকা বা ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো দায়ী, এটি কিন্তু তিনি মানতে পারেননি বা তিনি এটি মনে করেন না। এবং বর্তমান পুতিনের যে বিদেশ নীতি বা তাদের যে অভ্যন্তরীণ নীতি, তিনি চাচ্ছেন যে রাশিয়াকে আবার সে ফর্মার সোভিয়েত যুগে রাশিয়ার যে প্রভাব প্রতিপত্তি ওয়ার্ল্ড ওয়াইড ছিল, সেই জায়গাটিতে রাশিয়াকে নিয়ে যেতে। যদিও আমরা জানি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বেশ ক্ষতি হয়েছে, কিন্তু আমরা জানি যে পুতিন এমন একজন ব্যক্তি, হয়তো রাশিয়া এই যুদ্ধে হারবে কিন্তু পুতিন হারবে না। তো জানি না আমরা আসলে আলটিমেটলি এই যুদ্ধের পরিণতি কী হবে, ভবিষ্যৎ কী হবে। এতটুকুই বলবো যে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলোর সাথে এই যে ইউক্রেন কেন্দ্রিক রাশিয়ার যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কটা যদি আগামীতে খারাপের দিকে মোড় নেয়, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, যেখান থেকে হয়তো এখান থেকে আমরা রেহাই পাবো না। সেই ব্যাড ইম্প্যাক্টের মধ্যে নিউক্লিয়ার উইপন্সের যে অ্যাবিউজ, সেটি হয়তো বা হতে পারে, আবার নাও হতে পারে। তারপরে অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে বিশ্বব্যাপী এর একটা প্রভাব পড়বে। তো মোদ্দা কথা হচ্ছে, রাশিয়াকে প্রতিহত করবার জন্য ইউক্রেনকে যদি পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখে, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যে দীর্ঘায়িত হবে এবং এই যুদ্ধের যে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, তা সহজে অনুমেয়। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, বিশেষ করে যারা বিসিএসের ভাইবা স্টুডেন্ট এবং একই সাথে বিসিএসে যারা লিখিত স্টুডেন্ট। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।